বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পরিশ্রমিক যুবনেতা জননেতা জনাব বাবু সুব্রত পাল আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা বিভাগের আওয়ামী যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক চট্টগ্রামের কৃতি সন্তান জননেতা জনাব শহীদুল হক চৌধুরী রাসেল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা কেরানীগঞ্জের কৃতি সন্তান শেখ শাহাবুদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য আশিক কালাম শুভ আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি এই ঢাকা জেলাকে একটি মডেল যুবলীগে পরিণত করার জন্য দুয়ার থেকে তামরাল পর্যন্ত প্রত্যেকটি গ্রাম মহল্লা পাড়া যিনি ছিলেন সেই প্রিয় নেতা ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী আহ্বায়ক জনাব নিজামুর রহমান নিজাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ওই জোহারের কৃতি সন্তান যিনি এই ঢাকা জেলা যুবলীগ করতে এসে যাদের সাথে ওই বিশ্বের চত্বরে স্লোগান দিতাম সেই বড় ভাই বর্তমান ঢাকা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর আহমেদ আরো যার সাথে ইসরায়েলগঞ্জ ছাত্রলীগ করতে গিয়ে যার সাথে পরিচিত, যার সাথে বিভিন্ন মিছিল সভা সমাবেশে স্লোগান দেওয়ার সৌভাগ্য হয়েছে আরো যুগ্ম আহ্বায়ক এইচএম সেলিম ভাই, যাকে আমি ওই ইস্পাহানি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ছাত্রলীগ করার সময় ওই ইস্পাহানি বিশ্ববিদ্যালয়ের স্লোগানে কল্পিত করেছেন, যার সাথে স্লোগান দেওয়ার সৌভাগ্য হয়েছিল। বর্তমানে ঢাকা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এর ভাবুনি আর আজকে তিনি এই কেরানীগঞ্জ মডেল থানাকে সুসংগঠিত করার জন্য কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগকে যিনি 20 বছর ধরে লালন পালন করে এই যুবলীগকে একটি মডেল যুবলীগে পরিণত করেছে, তার প্রমাণ আমরা আগামী দিনে 20 তারিখে যে সম্মেলন করতে যাচ্ছি সেই সম্মেলনে আমরা সকলে নেতা নির্বাচিত হওয়ার জন্য যে আগ্রহ প্রকাশ করছি, যুবলীগের গতিবিধি দেখে আমরা আগ্রহ দেখাচ্ছি, তারই প্রমাণ তিনি যুবলীগকে একটি সুসংগঠিত যুবলীগ করে 20 বছর এক সময় যুবলীগের সাধারণ সম্পাদক, এক সময় মডেল থানা যুবলীগের আহ্বায়ক থেকে আমাদেরকে লালন পালন করেছে, তিনি আজকের এই যুবলীগের সভাপতিত্ব করেছেন সেই যুবনেতা মেহেদী হোসেন মনির ভাইকে ধন্যবাদ জানিয়ে শুরু থেকে 90 আন্দোলনের পর থেকে যে সকল ছাত্র নেতারা যুব নেতারা বাংলাদেশ যুবলীগকে প্রতিষ্ঠিত করার জন্য দিনরাত পরিশ্রম করছে, সেই সকল যুব নেতারা আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি যারা আগামী দিনে যুবলীগের নেতৃত্বে আসতে চান তাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলতে চাই, আগে যুবলীগ করার আগে যুবলীগের চেতনা, যুবলীগের আদর্শ, যুবলীগের গঠন তত্ত্ব করে যুবলীগ করা শিখে যুবলীগ যদি আমরা করি তাহলে আগামী দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
বক্তব্য শেষ